বিতর্কিত সাংবাদিক ইলিয়াস হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। স্থানীয় আমি একটা জিনিস বলতে চাই যে এই সাংবাদিকরা 2, 8, 10, 20 জন এই ধরনের সাংবাদিকের জন্য পুরা কলঙ্ক। সাংবাদিকরা আমি মনে করি যে নেওয়া ঠিক হবে না। আসসালামু আলাইকুম দর্শক, সাংবাদিক বলেন কিংবা মন্ত্রী এমপি বলেন যেই হোক না কেন সে কাউকেই পরোয়া করেন না দুর্নীতির ক্ষেত্রে ব্যারিস্টার সুমন। যেখানে দেখেন দুর্নীতি আর অনিয়ম সেখানে ব্যারিস্টার সুমন প্রতিবাদ করেন। আর তারই ধারাবাহিকতায় আজ দেশের কিছু নামকরা সাংবাদিকদের গোপন তথ্য ফাঁস করলেন ব্যারিস্টার সুমন। তাহলে চলুন দর্শক, কথা না বাড়িয়ে ভিডিওতে দেখে নেই ব্যারিস্টার সুমন কি বলছেন ওই সাংবাদিকদের নামে। শুরু করিতেছি মহান আল্লাহর নামে, যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। কিছু কিছু বিষয় নিয়ে কথা বলতে মাঝে মধ্যে লজ্জা হয়। এমনই একটি রিপোর্ট আজকে যখন আমি পাইলাম, আমার কাছে মনে হয়েছে যে এটা আপনাদের সামনে বলা দরকার। দেশ সেরা বিভিন্ন পত্রিকা এবং ইলেকট্রনিক্স মিডিয়ার সম্পাদকরা যখন আমি খবর পাই যে একজন মার্ডার এবং ধর্ষণ, এইরকম ধর্ষণ এবং হত্যা মামলার আসামির বাসায় নৈশ বুঝে রাতে খেতে গিয়েছেন তারা দল বেঁধে, এবং আসার সময় নাকি iPhone 12 এরকম আইফোন নিয়ে নাকি গিফট হিসাবে নিয়ে আসছেন। যে আসামিকে হাইকোর্ট জামিন দেয় নাই, যে আসামি এরকম একটি সারা বাংলাদেশে আলোচিত আসামি, এই আসামির বাসায় গিয়েছেন তারা হচ্ছে গিয়ে নৈশ বুঝে। এই কথাটা শোনার পর আমার কাছে মনে হয়েছে যাদের নাম আমি শুনতে পাইছি তাদেরকে আমরা শ্রদ্ধার চোখে দেখি। আমার কাছে মনে হয়েছে যে যাদের নাম আমি শুনতে পাইছি যারা নৈশ বুঝে গিয়ে নাকি আইফোন নিয়েছেন, তারা মাননীয় প্রধানমন্ত্রীর প্রেস কনফারেন্সে দেখা যায় বড় বড় কথা বলেন, এমন ভাবে কথা বলেন বোঝা যায় যে এই দেশে তারাই সবচেয়ে বড় বিবেক। কিন্তু আমার কাছে এটা শোনার পর এত কষ্ট হয়েছে। আমি একটা জিনিস, সাংবাদিক সমাজের কারণে বাংলাদেশ বহুদূর আগিয়েছে। আমি একটা জিনিস বলতে চাই যে এই সাংবাদিকরা 2, 8, 10, 20 জন এই ধরনের সাংবাদিকের জন্য পুরা কলঙ্ক। সাংবাদিকরা আমি মনে করি যে নেওয়া ঠিক হবে না, এবং যেসব সাংবাদিকের কথা আসছে এইসব সাংবাদিকের উচিত এটা খুলাসা করা। আমি আপনাদের নাম নিতে চাই না, এখনই নাম নিতে চাই না, আপনাদেরই খুলাসা করা উচিত যে কেন আপনারা এইরকম একজন হত্যা এবং ধর্ষণের মামলার আসামির বাসায় আপনারা রাতে নৈশ বুঝে গিয়েছেন এবং আপনারা আইফোন নিয়েছেন কিনা। আমি মাননীয় প্রধানমন্ত্রী বরাবর আমি বলতে চাই যে মানুষগুলো আপনার প্রেস কনফারেন্সে যায়, আবার একই সময় যদি কোনো হত্যাকাণ্ড এবং শুধুমাত্র ধনী আসামি এবং টাকাওয়ালা আসামির বাসায় যদি এরা আইফোন গিয়ে গিফট নেয় এবং নৈশ বুঝে যায়, এরা কিন্তু দেশ বেচা দিতে 1 মিনিটের চিন্তা করবে না। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো যে এইটা একটা তদন্ত হওয়া উচিত। যারা আপনার কাছেও যাবে আবার হত্যাকাণ্ডের আসামির বাসায় গিয়ে নৈশ বুঝে যাবে, আইফোন নিবে, তারা কোনোদিন আমাদের দেশের জন্য ভালো করতে পারে না। দর্শক শুনলেন তো আমাদের দেশের সব নামকরা সাংবাদিকদের গোপন কর্মের কথা। উপরে দেশের জন্য জান দিয়ে দিচ্ছে আর ভিতরে ভিতরে সব গোপন কর্ম করে বেড়াচ্ছে দেশের ভিতর। আর সেগুলিকে আজ ব্যারিস্টার সুমন সবার সামনে তুলে ধরলেন এই ভিডিওর মাধ্যমে। এবার দেখুন বাকি অংশ। শুনেন, এইসব কথা বলি বইলেই তো হয়তো শত্রুর অভাব নাই। তবে একটা কথা বলবো, আপনারা যারা যেসব সাংবাদিকের বিরুদ্ধে কথা বলা হচ্ছে আপনারা জানেন, আপনারাই খুলাসা করেন যে আপনারা গিয়েছিলেন কিনা এবং আপনারা নৈতিকভাবে যাইতে পারেন কিনা। আপনারা হাজার হাজার সাংবাদিকদের প্রতিনিধিত্ব করেন, আপনাদের বোঝা উচিত ছিল যে আপনারা এই ধরনের গিয়ে যদি iPhone 12 নেন তাহলে বহু সাংবাদিকের মনে কষ্ট হয় যারা নৈতিকতার মাধ্যমে নিজেদের দিন পালন করে, এবং যারা এত অভাবের পরও যেসব সাংবাদিকরা জীবনে তাদের নৈতিকতার সাথে কম্প্রোমাইজ করে নাই, এই ধরনের সাংবাদিকদের জন্য আপনারা একদম প্যারেক মেরে দিলেন এদের মানসিকতায়। কারণ আপনাদের এই আচরণে আরো ভালো ভালো সাংবাদিক যারা, তারাও নষ্ট হবে। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে আবার বলবো, যেসব সাংবাদিকরা এরকম হত্যাকাণ্ডের, আপনি বঙ্গবন্ধুর কন্যা, আপনার কাছে সবকিছু বলা যায়। আমি শুধু বলবো যেসব সাংবাদিকরা এরকম নৈশ বুঝে যায় তাদেরকে চিহ্নিত করুন, এবং তাদের গতিবিধি, আমার কাছে মনে হয় আমার গতিবিধি লক্ষ্য করুন, আমি কি করি না করি, এবং তাদের গতিবিধিও লক্ষ্য করুন। কারণ তাদের গতিবিধি, আমার বিশ্বাস, যদি এরা হত্যাকাণ্ডের আসামির বাসায় গিয়ে আইফোন নিতে পারে, রাতে যদি ডিনার করতে পারে, তাহলে এরা বাংলাদেশও পয়সা দিতে পারে। তাই আমি বলবো যে যারা বিবেকের কথা বলেন, যারা আসামিদের কথা বলেন, তারা নিজেরাও যদি আসামিদের সাথে যদি ডিনার করেন, তাহলে এই বাংলাদেশ শুধু রাজনীতিবিদদের মাধ্যমে এই বাংলাদেশ বাঁচানো কঠিন হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো দর্শক বন্ধুরা, ব্যারিস্টার সুমনের এই কথাগুলি আপনার কাছে কেমন লেগেছে এবং এই কথাগুলি তুলে ধরে ব্যারিস্টার সুমন কি ঠিক করেছেন? দর্শক কমেন্টে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামতটি।